সাহিহুল বুখারী এর ধারাবাহিক দর্শে আমরা গত বৈঠকে 2641 নম্বর হাদিস পর্যন্ত আলোচনা শুনেছি। আজকে পরবর্তী হাদিসগুলি থেকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। যে পর্বটি আমরা ধারাবাহিক শুনে আসছি সেটি হচ্ছে কিতাবুশ শাহাদাত, পারস্পরিক লেনদেন এবং বিভিন্ন বিষয়ে যে সাক্ষ্য প্রদান করা হয় সেই সাক্ষ্য প্রদান বিষয়ে পর্বের আমরা আলোচনা শুনছি। আজকে 6ষ্ঠ অধ্যায় আলোচনা শুনব। বাবু তা'দীলু কাম ইয়াজুজ, কাউকে ভালো বলতে হলে, কাউকে মন্দ বলতে হলে কয়জনের সাক্ষ্য এর আলোকে বলা জায়েজ হবে? একজনকে ভালো বলবো বা একজনকে খারাপ বলবো, কয়জনের সাক্ষ্যের আলোকে ভালো বা খারাপ বলা জায়েজ হবে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় পেয়েছেন, দুটি হাদিস নিয়ে এসেছেন। প্রথম হাদিস প্রসিদ্ধ সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলছেন, মাররা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজানাজাতিন ফাআথনাউ আলাইহা খায়রা ফাকালা ওয়াজাবাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ একসাথে রয়েছেন। পাশ দিয়ে একটি মৃত ব্যক্তির লাশ, মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে। ফাআথনাউ আলাইহা খায়রা, সবাই ওই ব্যক্তির কথা ভালো বললেন, নাম শুনে চিনলেন, বললেন যে হ্যাঁ এই লোকটা তো ভালো, সবাই ভালো বললেন। ফাকালা ওয়াজাবাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ওয়াজিব হয়ে গেছে, অপরিহার্য হয়ে গেছে। সুম্মা মুররা বিউখরা ফাআথনাউ আলাইহা শাররা, অতঃপর আরেকজন ব্যক্তির লাশ নিয়ে যাওয়া হলো। সবাই তার নাম শোনার সাথে সাথে বললেন মানুষটা ভালো না, মানুষটা খারাপ, এই ধরনের সবাই বললেন। ফাকালা ওয়াজাবাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াজিব হয়ে গেছে, অপরিহার্য হয়ে গেছে। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ কুলতা লিহাযা ওয়াজাবাত ওয়া লিহাযা ওয়াজাবাত قال شهادة القوم المؤمنون شهداء الله في الأرض। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগের লাশের বিষয়েও আপনি একটাই কথা বলেছেন যে ওয়াজিব হয়ে গেছে, পরেরটার ক্ষেত্রে মানুষ ভিন্ন রকম বলল, কিন্তু এখানেও আপনি একটাই কথা বললেন যে ওয়াজিব হয়ে গেছে। বিষয়টা কি? কি ওয়াজিব হয়ে গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাহাদাতুল কওমি, জনগণ তার বিষয়ে সাক্ষী দিয়েছে। যার ভালো সাক্ষী দিয়েছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আর যার খারাপ সাক্ষ্য দিয়েছে, যে লোকটা খারাপ বলে সবাই সাক্ষ্য দিয়েছে, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। বললেন আল মুমিনুনা শুহাদাউল্লাহি ফিল আরদি, মুমিনগণ হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষী জমিনে। জমিনে আল্লাহর জন্য কোনো কিছু সাক্ষ্যর আলোকে যে আল্লাহ ফয়সালা দেবেন, সেই সাক্ষ্য হচ্ছে মুমিন যারা তারা। অতএব একাধিক মুমিন যদি কোনো ব্যক্তির ভালো সাক্ষ্য দেয়, সে ব্যক্তি ভালো বলে গণ্য হবে। কোনো ব্যক্তির মন্দ বলে সাক্ষ্য দেয়, তাহলে মন্দ বলেই গণ্য হবে। অধ্যায় ছিল কতজনে এই সাক্ষ্য দিতে পারে। এই হাদিস থেকে বোঝা যায় এখানে এক বা দুই বা তিন এ ধরনের নয়, বরং অনেক অনেক জনের একটি সংখ্যা। দ্বিতীয় হাদিস থেকে আরেকটু স্পষ্ট বোঝা যায়। দ্বিতীয় হাদিসটি হচ্ছে প্রসিদ্ধ সাহাবী আবুল আসওয়াদ তাবেঈ থেকে বর্ণিত। তিনি বলছেন যে আতাইতুল মাদিনাতা
وقد وقع بها مرض وهم يموتون موتا ذريعا فجلست إلى عمر رضي الله تعالى عنه আবুল আসওয়াদ বলছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে তিনি যখন খলিফা, আমি যখন মদিনায় আসলাম, কিন্তু যেই সময় মদিনায় আসলাম সেই সময় দেখছি মদিনায় এক প্রকার মহামারী, মানুষ শুধু মৃত্যু আর মৃত্যু সংবাদ শোনা যাচ্ছে। তিনি বলছেন যে আমি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বসলাম, ফামাররাত জানাজাতুন ফাআসনা খায়রা ফাকালা উমর ওয়াজাবাত। হঠাৎ একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, ফাউসনিয়া খায়রা, মানুষেরা বলল যে এই মানুষটা ভালো মানুষ। ফাকালা উমর ওয়াজাবাত। আগের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছিলেন যে ওয়াজিব হয়ে গেল, ঠিক এখানেও ওমর রাদিয়াল্লাহু আনহু সেই ধরনের বললেন যে ওয়াজিব হয়ে গেছে তার জন্য। সুম্মা মুররা বিউখরা ফাউসনিয়া খায়রা। অতঃপর আরেকটি লাশ নিয়ে যাওয়া হলো, সেই লাশের ক্ষেত্রেও সবাই বললেন ভালো। ওমর রাদিয়াল্লাহু আনহু সেক্ষেত্রেও বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে, অর্থাৎ জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুম্মা মুররা বিসালিসা ফাউসনিয়া শাররা। তৃতীয় লাশ নিয়ে যাওয়া হচ্ছে, মানুষেরা বলল যে মানুষটা খারাপ। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ওয়াজাবাত, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ফাকুলতু ওমা ওয়াজাবাত ইয়া আমিরাল মুমিনিন। আবুল আসওয়াদ বলছেন, তিনি যেহেতু ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বসে আছেন, তিনি বলছেন যে হে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনি খালি বলছেন ওয়াজিব হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল, কি ওয়াজিব হয়ে গেল? قال قلت كما قال النبي صلى الله عليه وسلم أيما مسلم شهد له أربعة بخير أدخله الله الجنة قلنا وثلاثة قال وثلاثة قلنا واثنان قال واثنان। ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিচ্ছেন, বলছেন হে আবুল আসওয়াদ, আমি বললাম ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। এটি বললাম সেইভাবে যেমনইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে যখন লাশ নিয়ে যাওয়া হচ্ছে, মানুষেরা ভালো বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াজিব হয়ে গেল, মানে জান্নাত ওয়াজিব হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে লাশ নিয়ে যাওয়া হচ্ছে, মানুষেরা খারাপ বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তাই আমিও সেই রকম, মানুষেরা যখন তার ভালো এবং মন্দ বলছে, আমিও সেই ধরনের ওয়াজিব হয়ে গেছে বলছি। এবং তিনি বললেন যে আল্লাহ রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আইয়ুমা মুসলিম শাহিদা লাহু আরবাআতুন বিখাইরিন আদখালাহু আল্লাহুল জান্নাহ। কোন মুসলিম যদি মারা যায় আর চারজন ভালো মুসলিম যদি তার বিষয়ে সাক্ষ্য দেয় ভালো হওয়ার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে স্থান দান করেন। কুলনা ওয়া সালাসা, আবুল আসওয়াদ বলছেন চারজন হলে তো এই মর্যাদা পাবে, যদি তিনজন ভালো সাক্ষ্য দেয় তাহলে কি হবে? ক্বালা ওয়া সালাসা, বললেন হ্যাঁ, তিনজনও যদি ভালো সাক্ষ্য দেয় তাহলে সে জান্নাতে স্থান লাভ করবে। কুলনা ওয়া ইসনান, আবার জিজ্ঞাসা করলেন যে তিনজন তো বুঝলাম, যদি দুইজন সাক্ষ্য দেয় তাহলে কি হবে? ক্বালা ওয়া ইসনান, বললেন হ্যাঁ, দুইজন ভালো মুসলিমও যদি সাক্ষ্য দেয় তাহলেও জান্নাতি হবে। সুম্মা লাম নাসআলহু আনিল ওয়াহিদ, আবুল আসওয়াদ বলছেন আর জিজ্ঞাসা করিনি যে একজন যদি সাক্ষ্য দেয় তাহলে কি হবে, এটা আর জিজ্ঞাসা করিনি, মানে এই পর্যন্তই শুধু জিজ্ঞাসা হয়েছে। এই হাদিস থেকে শিক্ষণীয় পাওয়া যাচ্ছে, প্রথম বিষয়, কোন মানুষ মারা গেলে যদি সে ব্যক্তি মুসলিম হয়, তাকে খারাপ খারাপ বলাটা উচিত নয়।
আমি খারাপ সাক্ষ্য দেওয়ার কারণে হয়তোবা তার শাস্তি অপরিহার্য হয়ে যেতে পারে, তাই এমনি খারাপ সাক্ষ্য দেওয়া উচিত নয়। আবার যদি সে ভালো হয় আর আমি খারাপ বলে সাক্ষ্য দিই, তাহলে আমি মিথ্যা সাক্ষী বলে গণ্য হব এবং আমি শাস্তি ভোগ করব। সেই লোকের করার কিছুই নেই, সে তো মারা গেছে, কিন্তু আমি যে মিথ্যা সাক্ষ্য দিচ্ছি, সামনে আসবে মিথ্যা সাক্ষীর শাস্তি সম্পর্কে, আমি সেই মিথ্যা সাক্ষীর শাস্তি তখন ভোগ আমাকে করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে উৎসাহ দিয়েছেন, তোমরা মুসলিমদের যারা মৃত্যুবরণ করে তাদের উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা তোমাদের মৃত্যুবরণকারী যারা মৃত্যুবরণ করেছে সেই মুসলিমদের ভালো ভালো দিকগুলিকে স্মরণ করো বা ভালোগুলির কথা বলো, খারাপগুলির কথা বলো না। এই হাদিস থেকে শিক্ষা পাওয়া গেল যে তিনজন এমনকি দুজনও যদি কোনো মৃত মুসলিম ব্যক্তির বিষয়ে ভালো সাক্ষী দেয়, তাহলে সেই ব্যক্তির জন্য ভালো আশা করা যায়। চতুর্থ বিষয় হলো, কোন কোন সমাজে এমন রেওয়াজ আছে, জানাজার জন্য যখন প্রস্তুত হয় তখন কেউ কথা বলার সময় অথবা ইমাম সাহেব বলে, লোকটা কেমন ছিল? সবাই চিৎকার দিয়ে বলে, ভালো ছিল। কেমন ছিল? ভালো ছিল। কেমন ছিল? ভালো ছিল। এই ধরনের করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আদর্শ থেকে বোঝা যায় এমনটি করা উচিত নয়। কারণ ওই মুহূর্তে লাশকে সামনে নিয়ে আপনারা যদি কেউ জিজ্ঞাসা করে কেমন ছিল, আপনি কি বলতে চাইবেন খারাপ ছিল? যেন এক প্রকার আপনাকে বেকায়দায় ফেলে আপনার ভালো সাক্ষ্য আপনার কাছ থেকে নিতে চাচ্ছে। তাই এমনটি উচিত নয়। এই ভালো মন্দের সাক্ষ্য দেওয়া এটা আন্তরিকভাবে প্রকাশ পাবে। লোকটার কথা আপনি শুনেই আপনি মনে মনেই আপনি বলে ফেলবেন যে লোকটা ভালো ছিল, খুব ভালো ছিল, দিনদার ছিল, সহজ সরল ছিল, আমানতদার ছিল। আর খারাপ হলে এমনি আপনার মন থেকে সেই কথাগুলি বের হয়ে আসবে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জানাজার সময় কারো বিষয়ে জিজ্ঞাসা করেননি যে লোকটা কেমন ছিল। পাশ দিয়ে যাচ্ছে, মানুষেরা বলতেছে এইরকম ভালো ছিল, তিনি তখন বলতেছেন তাহলে তার জন্য এই হবে। তো অতএব এই প্রচলিত যে প্রথা, সেই প্রথাটি কখনো সঠিক নয়, তা একটি বলা যায় এক প্রকার বেদাত, অতএব তা বর্জনীয়। আল্লাহু তাআলা আ'লাম।